जिनकीर दावतेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तबारकल्लज़ी बियदिहिल मुल्कु व हुवा अला कुल्लि शैइन क़दीर। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. ولقد كذب
من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل رأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صلوا على الحبيب تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم প্রান্তীয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কালাম শ্রবণ করব। এর পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত শামিল করে নিই। আল্লাহ আজ্জা ওয়া জাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন নিয়তে আমরা কালাম শ্রবণ করব, সমভাবে মিলেমিশে পড়ার চেষ্টাও করব। আসুন প্রথমে নবী পাক সাহিবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সহিত আমরা সকলে মিলেমিশে দুরূদ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
वसल्लम अलैका या হাবিবাল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ডাকে আমার সারা তুমি দাও হে প্রিয় নবী। ডাকে আমার সারা তুমি দাও হে প্রিয় নবী। রওজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী। আমায় রওজা ডেকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী। ডাকে আমার সারা তুমি দাও হে প্রিয় নবী। ডাকে আমার সারা তুমি দাও হে প্রিয় নবী। রওজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী। আকা রওজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী। কত হাজিরা যায় তব দ্বারে প্রিয় নবী। কত হাজিরা যায় তব দ্বারে প্রিয় নবী। একবার তুমি মোরে ডেকে নাও হে প্রিয় নবী। একবার তুমি মোরে ডেকে নাও হে প্রিয় নবী। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले। প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে वाले। দিদার পেতে আমি বেকুল প্রিয় নবী। তব দিদার পেতে আমি বেকুল প্রিয় নবী। স্বপ্নে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী। স্বপ্নে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী। ডাকে আমার সারা তুমি
তুমি দাও হে প্রিয় নবী দিনগুলি প্রিয় নবী আশায় যায় আমার কেটে দিনগুলি প্রিয় নবী আশায় যায় আমার কেটে অপেক্ষমান আমি ডেকে নাও হে প্রিয় নবী অপেক্ষমান আমি ডেকে নাও হে প্রিয় নবী শত শত পাপের বোঝা রয়েছে মোর শিরে শত শত পাপেরই বোঝা রয়েছে শিরে দিকে গুনামার মুছে দাও হে প্রিয় নবী ডেকে গুনামার মুছে দাও হে প্রিয় নবী ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী আপন করো আমায় মদিনায় ডেকে হে নবী আপন করো আমায় মদিনা ডেকে হে নবী ডেকে নিয়ে সে থায় রেখে নাও হে প্রিয় নবী ডেকে নিয়ে সে থায় রেখে নাও হে প্রিয় নবী তোমার প্রেমে বিভোর রেখে এমন থেকে আমার তোমার প্রেমে বিভোর রেখে মন থেকে আমার তোমার প্রেমে বিভোর রেখে এমন থেকে আমার পার্থিব ভালোবাসা মুছে দাও হে প্রিয় নবী পার্থিব ভালোবাসা মুছে দাও হে প্রিয় নবী ডাকে আমার সাড়া তুমি দাও হে প্রিয় নবী নবী রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী আসুন আমরা একটি মানকাবাত শ্রবণ করি ইসলামের তৃতীয় খলিফা হযরত সাইয়েদুনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আমরা একটি মানকাবাত সমবলে আমরা সকলে মিলেমিশে পড়ার চেষ্টা করি উদারতা উপমা উসমান গনি উদারতার উপমা
ওসমান গনি কি অপরূপ মহিমা তার ওসমান গনি কি অপরূপ মহিমা তার ওসমান গনি উদারতার উপমা মোর ওসমান গনি উদারতার উপমা মোর ওসমান গনি কি অপরূপ মহিমা তার ওসমান গনি কি অপরূপ মহিমা তার ওসমান গনি বলো ওসমান গনি আমার ওসমান গনি ওসমান গনি আমার ওসমান গনি কি অপরূপ মহিমা তার ওসমান গনি জগৎ জুড়ে তিনি হলেন অদ্বিতীয় প্রিয় নবীর হলেন তিনি অতি প্রিয় প্রিয় নবীর হলেন তিনি অদ্বিতীয় জগৎ জুড়ে তিনি হলেন অদ্বিতীয় প্রিয় নবীর হলেন তিনি অতি প্রিয় তৃতীয় খলিফা আমার ওসমান গনি তৃতীয় খলিফা আমার ওসমান গনি কি অপরূপ মহিমা তার ওসমান গনি বলো কি অপরূপ মহিমা তার ওসমান গনি ওসমান গনি আমার ওসমান গনি ওসমান গনি আমার ওসমান গনি তিনি হলেন দুটি নূরের অধিকারী জন্নতি সাহাবী নবীর অনুসারী জন্নতি সাহাবী নবীর অনুসারী খোদা ভীতি জ্ঞানের আধার ওসমান গনি খোদা ভীতি জ্ঞানের আধার ওসমান গনি কি অপরূপ মহিমা তার ওসমান গনি কি অপরূপ মহিমা তার ওসমান গনি ওসমান গনি আমার ওসমান গনি কি অপরূপ মহিমা তার ওসমান গনি জান্নাতের অধিকারী হলেন জগতে সকল সম্পদ করলেন বিলীন খোদারি পথে জান্নাতের অধিকারী হলেন জগতে সকল সম্পদ করলেন বিলীন খোদারি পথে নবীর প্রেমী অতি উদার নবীর প্রেমী অতি উদার ওসমান গনি কি অপরূপ মহিমা তার ওসমান গনি কি অপরূপ মহিমা তার ওসমান গনি ওসমান গনি আমার ওসমান গনি কি অপরূপ মহিমা তার ওসমান গনি উদারতার উপমা মোর ওসমান গনি কি অপরূপ মহিমা তার ওসমান গনি صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহিল করিম দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতপাড়া ইজতেমায় আরও একবার আমরা উপস্থিত হয়েছি। আসুন শুরুতেই কিছু ভালো ভালো নিয়ত করে নিই। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। নেকির কাজের পূর্বে যত বেশি নিয়ত করা হবে, আল্লাহ তাআলার দয়ায় সওয়াবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে। যেহেতু আমরা সাপ্তাহিক ইজতেমায় উপস্থিত হয়ে গিয়েছি, আসুন নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি সওয়াব হাসিলের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনবেন ইনশাআল্লাহ। অমনোযোগী হয়ে বসার পরিবর্তে মনোযোগ সহকারে ইলমে দ্বীনকে গুরুত্ব মনে করে ইনশাআল্লাহুল করিম আদব সহকারে বয়ান শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দুরূদে পাকের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার প্রতি 100 বার দুরূদ শরীফ প্রেরণ করবে, আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজনকে পূরণ করে দিবেন। এই প্রয়োজনীয়তার মধ্যে 70টি প্রয়োজন হচ্ছে বান্দার আখিরাতের, আর 30টি প্রয়োজন হচ্ছে বান্দার দুনিয়ার। তাহলে দুরূদে পাকের কেমনই ফজিলত রয়েছে। তাই আমাদের উচিত হচ্ছে যখনই আমরা সুযোগ পাই, সুযোগ পাবই বা কেন, আমাদের জীবনের প্রত্যেকটি দিনের একটি সময় তো নির্ধারণ করা উচিত, যে সময়টাতে আমরা শুধুমাত্র দুরূদে পাক পাঠ করব। শেখে কামিল আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়া ফরমান, দিনের একটি অংশকে নির্ধারণ করে এক জায়গায় বসে যাওয়া উচিত, তারপর মদিনা শরীফকে ধ্যান করতে করতে দুরূদে পাক পাঠ করা উচিত। তাহলে দুরূদে পাকের যে স্বাদ রয়েছে সেটাও পাওয়া যাবে, পাশাপাশি দুরূদে পাকও পড়া হবে, আবার রাসূলের পাকের সান্নিধ্য লাভ হবে। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম আমরাও মোহাব্বত ভালোবাসা নিয়ে অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ করিম আমাদেরকে ভালোবাসা নিয়ে অধিক পরিমাণে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বয়ানের বিষয় এমন একটি বিষয় যেই জায়গায় সবাই যেতে চায়। উদাহরণস্বরূপ, যখন দুনিয়াতে যাকেই আপনি প্রশ্ন করুন নামাজ কেন পড়া হয়, রোজা কেন রাখা হয়, আপনি হজে কেন যাচ্ছেন, আপনি যাকাত কেন দিচ্ছেন, আপনি নেকি কেন করছেন, নেকির যত কাজ রয়েছে বান্দা যেটাই করুক না কেন, যখন বান্দাকে জিজ্ঞাসা করা হয় আপনার এই কাজের উদ্দেশ্য কি, সবাই একটাই বলে, জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। তো আজকের বয়ানের বিষয় হচ্ছে জান্নাতের ক্রেতা। দুনিয়াতে এমন এমন ব্যক্তি ছিলেন যারা দুনিয়ার মধ্যে থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জান্নাতকে ক্রয় করে নিয়েছেন। আজকে এমন একজন ব্যক্তির জীবনী সম্পর্কে আমরা শুনব। আসুন প্রথমেই ওনার একটি জীবনী থেকে একটি দিক আমরা শুনি। বর্ণিত রয়েছে, তাবুকের যুদ্ধের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সাহাবায়ে কেরামের সৈন্যবাহিনী সফরে ছিলেন। পথিমধ্যে এক জায়গায় খুবই বিপদের সম্মুখীন হলেন। পানাহারের দ্রব্য শেষ হয়ে গেল, প্রচণ্ড গরম ছিল, ক্ষুধা ও পিপাসার কারণে তীব্র মাত্রা ছিল। এমন অবস্থায় সাহাবায়ে কেরাম এর চেহারায় অশান্তির প্রভাব দেখা দিতে লাগলো। এর বিপরীতে মুনাফিকরা সাহাবায়ে কেরামের এই অবস্থা দেখে খুব আনন্দিত ছিল যে মুসলমানদের কাছে খাবার নেই, তারা অনেক কষ্টে রয়েছে। ওই কাফেলার মধ্যে, ওই বাহিনীর মধ্যে আজকে যার জীবনী শুনব তিনিও ছিলেন, ওই সৌভাগ্যময় ব্যক্তিও ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী শুনলেন, তখন দ্রুত আয়োজন শুরু করে দিলেন। তিনি খাদ্য শস্য ভর্তি 7টি উট কিনে প্রিয় নবীর দরবারে পেশ করলেন। সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানগণ এই উট দেখলেন, তাদের চেহারায় খুবই খুশি ছড়িয়ে পড়ল। অপরদিকে মুনাফিকদের চেহারা কালো হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন এই 7টি উট উপস্থাপন করা হলো, তখন তিনি ইরশাদ করলেন, এগুলো কি, এগুলো কে পাঠিয়েছে? তখন আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 7টি উট ভর্তি খাবার আপনার খেদমতে পাঠিয়েছেন। ওই বর্ণনাকারী বলেন, যিনি রিওয়ায়াত করেছেন, তিনি বললেন,
প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনেছে যে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 60টি উট ভর্তি খাবার পাঠিয়েছে, তখন সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতকে আসমানের দিকে প্রসারিত করলেন এবং এত উঁচু করে দিলেন যে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক থেকে হাত উপরে উঠে গেল। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উসমানে গনির জন্য এমন দোয়া করলেন যেই দোয়া আমি কখনো করতে দেখিনি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি সারা রাত হযরতে উসমানে গনির জন্য এই দোয়া করতে রইলেন, হে আল্লাহ, আমি উসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হে আশিকানে রাসূল, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌভাগ্য কত ছিল যে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলেছে, হে আল্লাহ, আমি উসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ পাকের রহমত হযরত উসমান গনির উপর বর্ষিত হোক, আর ওনার সাথে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক। আসুন ওনার সংক্ষিপ্ত জীবনী আমরা শুনি। প্রিয় ইসলাম ভাইরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সাহাবীয়ে রাসূল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফি হযরত উম্মে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নাতি, অর্থাৎ এভাবে বলুন যে একটু দূর সম্পর্কের মালিকে জান্নাত কাসিমে নেয়ামত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাতিজা ছিলেন। প্রাথমিক পর্যায়ের অর্থাৎ শুরুর দিকে ইসলাম কবুল করে তিনি ইসলামের মধ্যে প্রবেশ করেছিলেন। আশারে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে তিনি অন্যতম ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান গনিকে এতই ভালোবাসতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উসমান গনির নিকট রাসূল পাকের 2 জন শাহজাদিকে বিবাহ বন্ধন দিয়েছেন। হাদিসে পাকে এটাও রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, স্বয়ং আল্লাহ তাআলা আমি রাসূলের নিকট ওহী প্রেরণ করেছে যেন আমি আমার 2 জন কন্যার বিবাহ হযরত উসমানের সাথে দিয়ে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যদি আমার 100 জন কন্যা সন্তান থাকতো তাহলে তাদের মধ্য হতে যদি একজনের উফাত হতো তাহলে আমি আরেকজনকে, দ্বিতীয় জনের উফাত হতো তৃতীয় জনকে, চতুর্থ জনের তৃতীয় জনের উফাত হতো চতুর্থ জনকে, এমন করে আমি আমার 100 জন কন্যা সন্তানকে একের পর এক হযরতে উসমানের সাথে বিবাহ দিয়ে দিতাম। মাওলাই কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, যে তখন তিনি বললেন, উসমান হলো সেই ব্যক্তি যাকে ফেরেশতারা জুন্নুরাইন বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি জামাতা ছিলেন, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একবার নয় কয়েকবার জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। আল্লাহ পাকের দয়ার অনুগ্রহ সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবী জান্নাতি। সকল সাহাবীরা কি জান্নাতি? এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন 27তম পারা সূরা হাদিদের 10 নং আয়াত, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং তাদের সবার সাথে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। এই আয়াতে কারিমায় ইরশাদ করেন যে সকল সাহাবায়ে কেরাম এর সাথে আল্লাহ পাক হুসনার ওয়াদা করে নিয়েছেন। এখন যার সাথে হুসনার ওয়াদা করে নেওয়া হয় তার শান কিরূপ হয় এটাও কোরআনে কারীম থেকে শুনুন। আল্লাহ পাক কোরআনে পাকের সূরা আম্বিয়ার 17তম পারা সূরা আম্বিয়ার 101 থেকে 103 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় ওই সকল লোক যাদের জন্য আমার প্রতিশ্রুতি কল্যাণের হয়েছে তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, তারা সেটার ক্ষীণ ধ্বনিও শুনতে পাবে না, তারা তাদের মন যেমন চায় তেমন ভোগ বিলাসিতার মধ্যে থাকবে, তাদেরকে বিষাদে ফেলা হবে না। ওই সর্বাপেক্ষা মহাবীতি এবং ফেরেশতাগণ তাদেরকে আমন্ত্রণ করার জন্য আসবে। এটাই হচ্ছে তোমাদের ওই দিন যার সম্পর্কে তোমাদের সাথে ওয়াদা ছিল। এই আয়াতে কারিমায় বলা হয়েছে যাদের সাথে আল্লাহ পাক হুসনার ওয়াদা করে নিয়েছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে, তাদেরকে আল্লাহ পাক 5টি ফজিলত দান করেছেন। কয়টি ফজিলত? 5টি ফজিলত। নাম্বার 1 হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবেন। নাম্বার 2 হচ্ছে তারা জাহান্নামের সামান্য আওয়াজও শুনবে না। নাম্বার 3 তারা তাদের লক্ষ্যে সর্বদা থাকবে। নাম্বার 4 কিয়ামতের বড় আতঙ্কে তাদের কোনো ভয় হবে না। নাম্বার 5 ফেরেশতারা তাদেরকে এই বলে সম্বোধন করবে, এই বলে আহ্বান জানাবে যে এটাই হলো সেই দিন যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল, যে আজকের কিয়ামতের দিন এটাই সেই দিন যেটার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল, যে এই ময়দানে তোমাদের জন্য কোনো ভয়ভীতি নেই।
উপরোক্ত দুইটি আয়াত দ্বারা বোঝা গেল সকল সাহাবায়ে কেরামের সাথে হুসনের ওয়াদা রয়েছে। অতএব সকল সাহাবীর এই শান যে তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নামের সামান্য আওয়াজ তারা শুনতে পাবে না। এমনিতে সকল সাহাবীরা জান্নাতি, তবে মুসলমানদের তৃতীয় খলিফা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী রাসূল যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নয় বরং কয়েকবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর একজন করে বন্ধু থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হচ্ছে হযরতে উসমান। সাহাবী রাসূল হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনার একটি বাগানের মধ্যে ছিলাম। এক ব্যক্তি এলো এবং দরজার মধ্যে আঘাত করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি দরজা খোলো এবং খুলে ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দাও। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দরজা খুললাম, তখন ওই দরজা দিয়ে হযরতে সিদ্দিক আকবর প্রবেশ করলো। আর আমি আবু মুসা আশআরী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সিদ্দিক আকবরকে জান্নাতের সুসংবাদ শোনালাম। এরপর তিনি আবার বলেন, এরপর আরেকজন ব্যক্তি দরজার মধ্যে আঘাত করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তুমি তার জন্য দরজাকে খুলে দাও এবং আমার পক্ষ থেকে তাকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। তিনি বলেন যে যেই মাত্র আমি দরজা খুললাম সেই মুহূর্তে ওই দরজা দিয়ে হযরতে ফারুক আজম প্রবেশ করলো। আর আমি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাকের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ শোনালাম। এরপর তৃতীয়বার দরজার মধ্যে করাঘাত হলো। এবার অদৃশ্য সংবাদদাতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দরজা খুলে দাও এবং আগমনকারীকে এটা বলো যে একটি বিপদ রয়েছে যাতে সে পতিত হবে, এরপর সে জান্নাতি হবে। হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দরজা খুললাম, তখন সামনে থেকে হযরতে উসমানে গনি প্রবেশ করলেন। আমি তাকে জান্নাতের সুসংবাদ শোনালাম এবং এটাও বললাম যে অতি শীঘ্রই তিনি একটি পরীক্ষার সম্মুখীন হবেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পেয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন এবং বললেন যে আল্লাহ পাক সাহায্যকারী রয়েছে, আমার যেই বিপদ আসবে আল্লাহ পাকের সাহায্যে ইনশাআল্লাহ আমি তাতে সফল হয়ে যাব। প্রিয় ইসলাম ভাইরা, উক্ত হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনজন প্রিয় সাথীর আলোচনা হলো। আর চতুর্থ সাথী কে ছিলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্যাণময় আলোচনা আসুন আমরা শুনি। হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, হযরত আলী হচ্ছে জান্নাতি। এজন্য আমির আহলে সুন্নাত বলেছেন নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। এটাই হচ্ছে আমাদের আকীদা। মনে রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশারে মুবাশশারা যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারাও জান্নাতি, আবার যারা সাহাবী ছিলেন তারাও জান্নাতি। এখন যদি আমাদের সমাজে কিছু মানুষ পাওয়া যায় জ্ঞানের স্বল্পতার কারণে সাহাবায়ে কেরামের জন্য অতি ভালোবাসা দেখাতে গিয়ে তারা আহলে বায়তের সামনে বেয়াদবি করে, আবার আহলে বায়তের জন্য ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কোনো না কোনো সাহাবীর সামনে বেয়াদবি করে, তাহলে বুঝতে হবে তাকে শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। মনে রাখতে হবে আহলে বায়তের মর্যাদা আলাদা রয়েছে, প্রত্যেক সাহাবীর মর্যাদা আলাদা রয়েছে, যা হাদিসে পাকে বর্ণিত রয়েছে। এখন আমার আপনার কাজ কি? সকল সাহাবীকে সম্মান করা, আহলে বায়তকে সম্মান করা। কারো মহাব্বতে কারো বিরুদ্ধে কথা বলা যাবে? আমাদের আকীদা কি? নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ পাক আমাদেরকে এই আকীদার মধ্যেই মৃত্যু দান করুক। সদা সর্বদা সর্ব মুহূর্তে আল্লাহ তাআলা সকল সাহাবায়ে কেরামের প্রতি সম্মান ভালোবাসা প্রদর্শন করার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো একটি অদৃশ্য সংবাদ দিতে গিয়ে ইরশাদ করেন যে একটি বিপদ যা তার উপর আসবে এরপর সে জান্নাতি। এই বিপদ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের শেষ সময়ে এসেছিল, কিন্তু অবাধ্য বিদ্রোহী তার বাড়ি মুবারক অবরোধ করে নিল, যার কারণে তার বাড়ি থেকে বের হওয়া এবং পানাহার ইত্যাদি বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে এই নিপীড়িত অবস্থায় তিনি শহীদ
হয়ে গেলেন। এটাই ছিল সেই বিপদ যা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। জানা গেল আল্লাহ পাকের দান ক্রমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতের এবং বহু বছর পরের, কয়েক শতাব্দীর পরের, বরং কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরের যত কথা রয়েছে সকল কিছু আমাদের নবী জানতেন। পাশাপাশি এটাও শিক্ষার বিষয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কেমনভাবে বিপদের মধ্যে ধৈর্য ধারণ করেছেন। কিন্তু বাস্তবিক হলেও সত্য, আজকে সামান্য পরিমাণ কষ্ট আসলে আমরা দিন ইসলাম থেকে অনেক দূরে চলে যাই। যদি সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানদের জীবনে আমরা পড়ি, শুরু থেকে শেষ পর্যন্ত তাদের জীবনে এত কষ্ট এসেছে, এতগুলো পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন, যদি তার মধ্যে থেকে বিন্দু পরিমাণ আমাদেরকে দেওয়া হয় তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সামান্য পরিমাণ আমাদের কাছে যদি কষ্ট চলে আসে, মানুষ পেরেশান হয়ে যায়। যেমন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে রাসূল পাক ইরশাদ করে দিয়েছেন, তোমার উপর বিপদ আসবে, তারপর ওই বিপদ কাটানোর পর তুমি জান্নাতের সুসংবাদ পাবে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা কথাই বললেন যে আল্লাহ পাক হচ্ছে সাহায্যকারী। সাহায্যকারী কে? আল্লাহ পাক। আমরাও জানি সাহায্যকারী কে? আল্লাহ পাক। কিন্তু আমাদের অবস্থা এমন হয়, যখন কোনো বিপদ আসে এখন আমরা চারিদিকে সবাইকে বলতে শুরু করি, আমার এই সমস্যা হয়েছে, আমার এটা হয়েছে, আমার এটা প্রয়োজন, আমার এই কাজটা হচ্ছে না, এই জিনিসটা হচ্ছে না। আচ্ছা বলেন, দুনিয়ার আমি একজন নয়, হাজার জন নয়, পুরো দুনিয়ার মানুষকে বলে ফেললাম, আল্লাহ পাক যদি আমার সেই বিপদকে দূর না করে, দুনিয়ার কেউ পারবে? উদাহরণ, আমার দাঁতে ব্যথা হলো। কোথায় ব্যথা হয়েছে? দাঁতে ব্যথা হয়েছে। এটা একটা রোগ। রোগ থেকে শিফা দানকারী কে? সবাই বলুন কে? রোগ থেকে শিফা দানকারী একমাত্র আল্লাহ। এখন আমার এই সামান্য কথাটা যদি আমি চারজনকে বলি, সে আমার এই দাঁতের ব্যথা ভালো করতে পারবে? পারবে? বলার কারণে আমার আরো দাঁতের মধ্যে ব্যথা বেড়ে যাবে। এটা একটা উদাহরণ। তেমনি ভাবে বিপদ যখনই আসে, কাকে বলবো? বিপদ কে দূর করবে? আল্লাহ পাক দূর করবে। আল্লাহ পাকের চেয়ে বড় সাহায্যকারী কেউ। তো যখনই বিপদ আসবে, যখন সমস্যা আসবে, আমরা একমাত্র কাকে বলবো? আল্লাহ পাককে বলবো যে আল্লাহ তুমি আমার বিপদকে দূর করে দাও। এমনও হতে পারে যদি ওই বিপদে আমি ধৈর্য ধারণ করি তাহলে আমার মাকাম বৃদ্ধি পাবে, আমি কোনো সম্মানের অধিকারী হয়ে যাব। কিন্তু আমরা বিপদে ধৈর্য ধারণ করি না। ধৈর্য ধারণ করতে হবে, তাহলেই হচ্ছে কামিয়াবি। বর্ণিত রয়েছে একটি ঘটনা। একবার এক বাদশার জমানায় একজন ব্যক্তি একটি পাখিকে ধরলো, যে কোনো একটি পাখিকে খাঁচার মধ্যে বন্দি করলো। এটি একটি গল্পের মতো ঘটনা, কিন্তু শিক্ষার বিষয়। একটি পাখিকে খাঁচার মধ্যে বন্দি করলো, বন্দি করার পর বাজারে নিয়ে গেল। ওই পাখিটির অভ্যাস ছিল সে অনেক সুন্দরভাবে কথা বলতো। ওই জমানার একজন ধনী ব্যক্তি বাজারে আসলো, এসে যখন দেখতে পেল ওই পাখিটি অনেক সুন্দরভাবে কথা বলছে, তিনি ওই পাখিওয়ালাকে জিজ্ঞাসা করলেন এই পাখির মূল্য কত? তিনি বললেন এর মূল্য 1000 দিরহাম। উদাহরণ, ওই ব্যক্তি সেটাকে ক্রয় করে বাড়িতে নিয়ে চলে গেল। ওই ব্যক্তি যখন নিয়ে গেল, ধন্যাঢ্য ব্যক্তি, পাখি অনেক সুন্দরভাবে কথা বলতো, সে প্রত্যেক দিন ওই পাখির কথা শুনে শুনে অন্তরের মধ্যে প্রশান্তি নিত। একদিন হঠাৎ করে তার বাড়ির ওই পাখির যে খাঁচা ছিল সেখানের মধ্যে একটা তোতা পাখি চলে এসেছে, অর্থাৎ টিয়া পাখি যেটাকে বলে না, টিয়া পাখি চলে আসছে। টিয়া পাখি এসে ওই খাঁচাওয়ালা পাখিকে তার কানের মধ্যে কিছু বলে চলে গেল। ওই তোতা পাখি যেই মাত্র তাকে কিছু বলে চলে গিয়েছে, সেই দিনের পর থেকে ওই পাখিটি কথা বলা বন্ধ করে দিছে। এখন ওই বান্দা পেরেশান হয়ে গেল যে আমি 1000 দিনার দিয়ে যেই পাখিটিকে ক্রয় করলাম সুন্দর কথা শোনার জন্য, সেই পাখি এখন কথা বলছে না, তাহলে এটার কোনো মূল্য নেই। এখন কি করা যায়? ওই পাখিকে নিয়ে রাজার দরবারে, বাদশার দরবারে পেশ করলেন। বাদশাহ বলেন সমস্যা কি? বলেন হুজুর, এই পাখিটিকে আমি 1000 দিনারের বিনিময়ে তাকে আমি ক্রয় করে আনলাম, সে অনেকদিন কথা বলেছে, কিন্তু একটা তোতা পাখি তার কানে এসে কিছু বলল, সেদিন থেকে তার কথা বন্ধ হয়ে গেল। তখন বাদশাহ ওই পাখিকে ডাকলেন, দেখে বললেন বলো তোতা পাখি তোমাকে কি বলেছে? তখন পাখিটি বলল, জাহাপনা, ওই আমার মালিক যিনি আমাকে ক্রয় করেছে সে বলতো আমি সুন্দরভাবে কথা বলি, আসলে বরং তা নয়, যখন আমাকে জঙ্গল থেকে পাখিওয়ালা ধরে খাঁচার মধ্যে আবদ্ধ করে ফেলেছে তখন আমি আমার পরিবারের শোকে এতটাই পেরেশান হয়ে গিয়েছিলাম, আমার মুখ দিয়ে যা আসলো আমি তাই বলা শুরু করেছি, আর মানুষ ভাবতেছে আমি সুন্দর সুন্দর কথা বলতেছি।
কিন্তু যেই মাত্র তোতা পাখি এসে আমাকে বলল, হে পাখি, তুমি কি জানো এই খাঁচার মধ্যে তুমি কেন বন্দী হয়েছ? বলল না। বলো, তুমি এজন্যই বন্দী হয়েছ কারণ তোমার কাছে যখন বিপদ এসেছে তুমি সেটাতে ধৈর্য ধারণ করো নাই, বরং তুমি নিজের বিপদটাকে ভাষার মধ্যে প্রকাশ করেছো, আর মানুষ ভাবতেছে তুমি সুন্দর সুন্দর কথা বলতেছো। যদি এই খাঁচা থেকে বের হতে চাও তাহলে একটাই উপায়, তোমার এই বিপদের মধ্যে তুমি চিৎকার করতে পারবে না, তুমি আজকে থেকে চুপ হয়ে যাও। তখন বাদশাহ ওই ব্যক্তিকে বললেন, তুমি এই পাখিকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আসো, কেননা আজকে থেকে আর ভবিষ্যতে পর্যন্ত সে কোনোদিন কথা বলতে পারবে না। এটা একটা গল্পের মতো উদাহরণ দেওয়া হয়েছে, যে একটা পাখির মাধ্যমে উদাহরণ দেওয়া হয়েছে যে পাখি যখন নিজের পরিবার থেকে, নিজের যে ছিল পরিবেশ থেকে যখন খাঁচায় বন্দী হয়ে গিয়েছে, বিপদ চলে আসছে, তখন সে পেরেশান হয়ে যখন সে কথা বলতেছে তখন মানুষ ভাবতেছে এটাই তার সুন্দর কথা, কিন্তু এটা সুন্দর কথা ছিল না। তাকে বন্দি করে রাখা হয়েছে, যেই মাত্র সে চুপ হয়ে গিয়েছে তাকে আবার মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের অবস্থা সেম এটা। যদি আমি বিপদের মধ্যে, আমি পেরেশানের মধ্যে শুধু বলতেই থাকি, মানুষ আমার সেটাকে নিয়ে তামাশা বানাবে, দুনিয়ার মধ্যে আমি লাঞ্ছনার শিকার হব। কেউ আমার বিপদকে দূর করতে পারবে? কেউ আমার সমস্যাকে দূর করতে পারবে? একমাত্র দূরকারীকে আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদেরকেও বিপদের মধ্যে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। শুনছিলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। সুবহানাল্লাহ, উনি জান্নাতকে কিভাবে ক্রয় করেছেন, কতবার ক্রয় করেছেন, এরকম অসংখ্য ঘটনা বর্ণিত রয়েছে। হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মেরাজের রাতে আমি জান্নাতে প্রবেশ করলাম, সেখানে বড় চক্ষু বিশিষ্ট একজন সুন্দরী হুর ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কার জন্য? তখন হুর বলল, আপনার অন্যায়ভাবে শহীদ হওয়া খলিফা হযরতে ওসমান গনির জন্য আমি বরাদ্দ হয়ে গিয়েছি। প্রিয় ইসলাম ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিতভাবে অকাট্য জান্নাতি হওয়ার পরিভিত্তিতে তার একটি অনন্য বিশেষত্ব এটাও রয়েছে যে তিনি একবার নয় বরং বারবার মালিকে জান্নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রীতিমতো জান্নাতকে ক্রয় করেছেন। এ সম্পর্কে একটি ঘটনা বর্ণিত রয়েছে। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি হযরত সালিম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার মসজিদে হারাম শরীফে এর সম্প্রসারণের প্রয়োজন পড়ল। এর জন্য নিকটস্থ একটি ঘর কিনতে হয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘরের মালিককে ইরশাদ করলেন, তুমি তোমার এই ঘর মসজিদে হারাম সম্প্রসারণের জন্য দিয়ে দাও, আমি নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। কিন্তু ওই বান্দার অল্প জ্ঞানের মধ্যে এটা বুঝে আসে নাই, সে সেটাতে রাজি হলো না। তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিষয়টি জানলেন, তখন তিনি দ্রুত গিয়ে ওই ঘরের মালিকের নিকট গেলেন, তাকে বারবার বুঝাতে লাগলেন, তারপর মানসিকতা বানাতে লাগলেন। অবশেষে ওই ব্যক্তি তার ঘর বিক্রি করতে রাজি হয়ে গেলেন এবং তাকে 10,000 সোনার দিরহামের বিনিময়ে সেই ঘরকে ক্রয় করে নিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত ওসমান উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওসমান জানতে পেরেছি যে অমুক ঘর মসজিদে হারামের অন্তর্ভুক্ত করে দেওয়াতে আপনি জান্নাতি ঘরে জামানত দিচ্ছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি ওসমান যদি সেই ঘরটাকে ক্রয় করে ওই মসজিদের জন্য দিয়ে দেই তাহলে কি আমি জান্নাত পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, তোমার জন্য একই জামানত রয়েছে। এই কথা শুনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘর মসজিদে হারামের জন্য ওয়াকফ করে দিলেন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জান্নাতকে ক্রয় করে নিলেন। অনুরূপভাবে একবার মসজিদে নববী শরীফে সম্প্রসারণ করা হচ্ছিল, পাশে এক টুকরো জমি ছিল। মালিকে জান্নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জমিটি মসজিদে অন্তর্ভুক্ত করাতে জান্নাতি ঘরে সুসংবাদ দিলেন। যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি জানতে পারলেন, তিনি দ্রুত সেই বাড়ির মালিকের নিকট গেলেন এবং বাড়িটি কিনলেন এবং মসজিদে নববী শরীফের জন্য ওয়াকফ করে দিলেন। এইভাবে তিনি 2 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জান্নাতকে ক্রয় করে নিয়েছেন। প্রিয় ইসলাম ভাইরা, এই ঘটনা থেকে ওই সমস্ত ব্যক্তিদের শিক্ষা নেওয়া উচিত যারা মসজিদ মাদ্রাসার যখন কথা আসে তখন পকেটের মধ্যে হাত দিয়ে ছোট টাকাটা বের করে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দান করেছেন, উনি জ্ঞানী ছিলেন, এতটাই দান করেছেন ইসলামের জন্য, এখন আমরা এখনো পর্যন্ত ওনাকে স্মরণ করি। কিন্তু আমাদের বেলায় কি হয়, আমাদের অবস্থা কি হয়?
যখনই আমরা জুমার দিন যাই মানিব্যাগ থেকে 10 টাকা নোটটা নিয়ে যাই। কখনো এমন হয় নাই মানিব্যাগের মধ্যে 500 টাকা রয়েছে, 200 টাকা রয়েছে, 100 টাকা রয়েছে। কখনো এমন হয় না যে 200 টাকার 100 টাকার নোট আমি বাড়িতে রাখলাম, 500 টাকার নোট আমি মসজিদে নিয়ে আসছি, এমন হয় না। আমরা পকেটের মধ্যে সেই টাকাটা নিয়ে আসি যেটা মসজিদ দিতে হবে। কারণ আমার জানা রয়েছে জুমার দিন খতিব সাহেব এলান করবে যে সবাই মসজিদের জন্য দান করেন, আর আমি সে 10 টাকায় দান করব। আরে অনেক সময় হয় যেটা পুরনো টাকা, যেটা অচল হয়ে যায়, ভিক্ষুকরাও নেয় না, সেই টাকা আমি আপনি মসজিদে দান করলাম। আরে আল্লাহ রাস্তায় যদি আমি পুরনো দেই, ফাটা দেই, ছিঁড়া দেই, তাহলে নেকিও তেমনই পাবো। যদি আমি কম দেই নেকিও কম পাবো, যদি বেশি দেই অবশ্যই বেশি পাবো। আমাদের তো নেকি প্রয়োজন রয়েছে। একটা কথা রয়েছে, পাগলও নিজের ভালো বুঝে, কিন্তু আমরা হচ্ছে সেই মানুষ, আমরা নিজের নেকির যে সওয়াবের পরিমাণের কথাটা বুঝতে পারছি না, যে আল্লাহর ঘরে যে আমি দান করছি, দিনের পথে যে আমি দান করছি, এটা বৃথা যাবে। আমি দুনিয়াতে দান করছি, আল্লাহ তাআলার যে খাজানা রয়েছে সেই খাজানায় জমা হয়ে যাচ্ছে। দুনিয়াতে আমি দান করছি, এই সদকা আমাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। দুনিয়াতে আমি দান করছি, কাল কিয়ামতের দিন এই সদকার কারণে আমি জান্নাত পেয়ে যাব, সদকার কারণে আমি আরশের ছায়াতল পাবো। কিন্তু সদকার অনেক বয়ান আমরা শুনি, সদকার অসংখ্য বয়ান মাদানী চ্যানেলে শোনা হয়, কিন্তু তারপরে আমাদের সদকা করাতে, আল্লাহ রাস্তায় দান করাতে হাতটা কেঁপে ওঠে। মনে রাখতে হবে, আল্লাহ পাক আমাদেরকে যেহেতু মাল ও দৌলত দিয়েছে, তাই আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। যদি কারো নিকট 1000 টাকা থাকে, কয় হাজার টাকা? 1000 টাকা সে তার পকেটে রাখে। যদি 1 লক্ষ টাকা থাকে, কোথায় রাখে? ব্যাংকের মধ্যে রাখে, অথবা কোনো সিন্ধুকে রাখে। কারণ ওই 1 লক্ষ টাকা যদি সে পকেটে নিয়ে যদি রাস্তা দিয়ে বের হয়, তাহলে সেটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য কোনো নিরাপদ জায়গার মধ্যে রেখে দেয়। এখন আমার কোটি টাকা রয়েছে, সেই কোটি টাকা যদি আমি সবচেয়ে বড় নিরাপদ সিন্ধুকে রাখতে চাই, আল্লাহ পাকের খাজানা থেকে, এর থেকে বড় আর হতে পারে? আমি যদি আল্লাহর খাজানার মধ্যে রেখে দেই, তাহলে ওই সম্পদ চুরিও হবে না, ডাকাতিও হবে না, আগুনে পুড়বে না, পানিতে যাবে না, ওই ব্যাংক পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, ধোঁকা দেওয়ার সম্ভাবনা নেই। বরং দুনিয়াতে দান করলাম, আমি আখেরাতের মধ্যে আমার জন্য সঞ্চয় জমা হয়ে গিয়েছে। তো ভালো কোনটা? আমার আখেরাতের সম্পদ। আমার এই দুনিয়ার সম্পদ আমি আজকে অল্প মনে করে, আমি আজকে অনেক দামি মনে করে যদি আমি আল্লাহ রাস্তায় খরচ না করি, এই সম্পদ আমার আখেরাতে কোনো কাজে আসবে না। যে সম্পদ আমি সন্তানের জন্য রেখে গেলাম, সন্তান ভোগ করবে, কিন্তু জবাব আমাকে দিতে হবে। মনে রাখবেন, যে সম্পদ আমি উপার্জন করে দুনিয়াতে রেখে যাচ্ছি, সকল এই সম্পদের জবাব দিতে হবে। এমন না যে আমি 1 কোটি টাকা উপার্জন করলাম, 30 লক্ষ টাকা খরচ করে আমি দুনিয়া থেকে চলে গেলাম, এখন 30 লক্ষ টাকার হিসাব দিতে হবে। না না, যে 1 কোটি টাকা আমি উপার্জন করে দুনিয়ায় রেখে যাচ্ছি, সেই 1 কোটি টাকার খরচ হিসেব আমাকে আখিরাতের মধ্যে দিতে হবে। তখন আমরা দিতে পারবো, দিতে হয়তো পারবো না। এই জন্য সর্বদা উচিত হচ্ছে আল্লাহ রাস্তায় দান করা যতটুকু সামর্থ্য রয়েছে। সাহাবায়ে কেরাম যখনই ইসলামের জন্য বলে হয়েছে, তারা সকল কিছু দিয়ে দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপার এসেছে, তিনি নিজের জামার বুতাম খুলে দিয়ে দিয়েছেন, তারপরে খেজুর গাছের কাঁটা দিয়ে নিজের জামাকে পরিধান করতেন, এমনভাবে দান করেছেন। আমি আপনি কি দান করেছি কখনো? এমন কখনো করি না, কিন্তু যতটুকু আমাদের সামর্থ্য রয়েছে ততটুকু দান করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে দান করার তৌফিক দান করুক। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রয়েছে, একবার মদিনায় পাকে বনু নাজ্জারের একটি খেজুরের বাগান ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কে আছো যে এই বাগান ক্রয় করে মসজিদ বানিয়ে দিবে? তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রগামী হলেন এবং সেই বাগান কিনে মসজিদ বানিয়ে দিলেন। এতে জান্নাতের মালিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি বাগান দেওয়ার ওয়াদা করে দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতই মহান শান ছিল, তার মসজিদ বানানোর কিরূপ আগ্রহ ছিল। মসজিদে হারাম শরীফ সম্প্রসারণের প্রয়োজন হলো, জায়গা ক্রয় হলো। মোট কথা দিন ইসলামের জন্য যখনই খরচ করার প্রয়োজন হয়েছে, সর্বপ্রথম হযরত ওসমান গনি এগিয়ে এসেছেন। মুসলমানদের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ক্রেতা ছিলেন। তিনি একবার নয় বরং কয়েকবার জান্নাতকে ক্রয় করেছেন। এই ব্যাপারে একটি ঘটনা খুবই প্রসিদ্ধ রয়েছে। যখন সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় পাকে আসেন, তখন এখানে পানির স্বল্পতার সম্মুখীন হলেন। তখন মদিনায় পাকে একটি মাত্র কূপ ছিল, যাকে বীরে রোমা বলা হতো। সেই কূপের মালিক পানি বিক্রি করত। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানত দিলেন যে এই কূপকে মুসলমানের জন্য ওয়াকফ করে দিলে, এই কূপকে মুসলমানের জন্য এটা উন্মুক্ত করে দিলে এর বিনিময়ে জান্নাতি ঝর্ণা প্রদান করা হবে।
এই সংবাদ যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছালো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপটি ক্রয় করলেন এবং আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিলেন, আর জান্নাতি ঝর্ণা পেয়ে গেলেন। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে এই কূপটি একজন অমুসলিমের ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে 12,000 দিরহামের বিনিময়ে অর্ধেক কূপ কিনে নিলেন। এখন যেহেতু এই কূপের অর্ধেক অংশ ওয়াকফ হয়ে গিয়েছিল, অতএব কারো পানি কেনার প্রয়োজন হতো না। তাই সে অমুসলিম লোকটি তা দ্বারা লাভবান হওয়া দূর হয়ে গেল। অতএব সেই কূপের অবশিষ্ট অংশ তারই নিকট 8,000 দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল। অর্থাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মোট 20,000 দিরহামের বিনিময়ে এই কূপটি ক্রয় করে অক করে দিলেন এবং জান্নাতের অধিকারী হয়ে গেলেন। এরকম অসংখ্য ঘটনা রয়েছে যেগুলোর মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এখন তিনি তো জান্নাত পেয়ে গিয়েছেন, জান্নাতের মালিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাথে জান্নাতি হওয়ার সুসংবাদও দিয়ে দিয়েছেন। কিন্তু তারপরও তার ইবাদত আর রিয়াজতের মধ্যে কোনো কমতি ছিল না। ওনার এমন ইবাদত ছিল, ওনার এত আখিরাতের চিন্তা ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমির আহলে সুন্নাত একটি রিসালা লিখেছেন। এর মধ্যে বর্ণনা এসেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে যেতেন, কোথায় যেতেন? কবরের পাশে যেতেন, তিনি এমনভাবে কান্না করতেন যে তার দাড়ি মুবারক ভিজে যেত। লোকেরা প্রশ্ন করলো, হুজুর আপনার সামনে যখন জাহান্নামের কথা আলোচনা হয়, জান্নাতের কথা আলোচনা হয়, আপনি এমনভাবে কান্না করেন না, বরং যখন আপনি কবরের আলোচনা শুনেন, কবরের সামনে আসেন, এরকম কান্না করেন কেন? হযরত ওসমান বললেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা শুনেছি যে আখিরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। প্রথম ঘাঁটি কি? কবর। যে এই কবর থেকে মুক্তি পেয়ে গেল, তার জন্য আখিরাতের প্রত্যেকটি ধাপ সহজ হয়ে গেল। আর যার এই আখিরাতের এই প্রথম ধাপ যে মুক্তি পেতে পারবে না, তার আখিরাতের বাকি ধাপগুলো সহজ হবে না। আরে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার জান্নাত দান করে দিয়েছেন, তারপরও তার আখিরাতের চিন্তা কমে যায়। আমার আপনার কাছে কয়টা জান্নাতের সার্টিফিকেট রয়েছে? আমাকে আপনাকে কে জান্নাতের সুসংবাদ দিয়েছে? কেউ দেয় নাই। আমার আপনার ইবাদত যে কবুল হয়েছে সেটারও গ্যারান্টি নেই। আমি যে ইশার নামাজ পড়লাম সেটাই যে কবুল হয়ে গেল, এটাই যে নাজাত হয়ে যাবে, এটাই যে আমার মাগফিরাত হবে, এটার গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আমি যে নামাজ পড়ে কপালে দাগ পড়ে গেল, এই জন্য আমি একদম মুক্তি পেয়ে যাব, কিয়ামতের দিন আমার আরশে ছায়াতল নসিব হয়ে যাবে, এমন কোনো গ্যারান্টি নেই। সাহাবায়ে কেরামের গ্যারান্টি ছিল, তারপর ইবাদত কমান নাই। আমাদের গ্যারান্টি নেই, আমাদের কোনো উপায় নেই, তারপর আমাদের ইবাদত নেই, তারপর আমাদের কবরের চিন্তা নেই। আজকে আমার আপনার কয়জনের কবরের চিন্তা রয়েছে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে কান্না করতেন, সাহাবায়ে কেরাম কবরের পাশে গিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরামের সামনে তারা যখন নামাজ আদায় করতেন, ফারুক আযম হযরত ওসমানের ব্যাপারে এসেছে, যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, যখন আযানের সূরা তিলাওয়াত করা হতো, তারা এমনভাবে কান্না করতেন, প্রথম কাতারের মধ্যে তৃতীয় কাতার থেকে তাদের কান্নার আওয়াজ বেশি আসতো। আজকে আমার আপনার সামনে তো আযাবের কথা হয়, আমার আপনার হৃদয়তেও কাঁপে না, আমার আপনার অন্তর তো পরিবর্তন হয় না। আমার আপনার কাছে তো জান্নাতের সুসংবাদ অনেক দূরের কথা, জাহান্নাম থেকে বাঁচার উপায় তো আমাদের কাছে নেই। আছে উপায় আল্লাহ পাকের দয়া ব্যতীত। তারপর আমাদের ইবাদতের খুব ঘাটতি রয়েছে। যখনই বয়ান শোনা হয়, যখনই ফজিলত বর্ণনা করা হয়, সকলেই ফজিলত শুনে অনেক খুশি হয়ে যায়। আরে ফজিলত তো শুনলাম, হযরত ওসমান যেমন ফজিলত পেয়েছেন, যেমন মর্যাদা পেয়েছেন, জান্নাত পেয়ে গিয়েছেন, যদি চাইতেন তিনি কবরের পাশে গিয়ে কান্না নাও করতে পারতেন। কিন্তু এটা আমার আপনার জন্য শিক্ষা যে যতই বড় নেককার হই না কেন, আমি যেই হই না কেন, আমাকে আখিরাতের প্রত্যেকটা ধাপ অতিক্রম করতে হবে। আখিরাত থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে আখিরাতের স্মরণ করা, আখিরাতের ফিকির করা, আখিরাতকে নিয়ে চিন্তা করা। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া বলেন, দৈনিক তো কমপক্ষে 70 বার আখিরাতকে ফিকির করা উচিত। কয়বার? 70 বার। আমি আপনি কয়বার করেছি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখেন, তিনি কবরস্থানের পাশে গিয়ে কান্না করতেন, রাতের পর রাত ইবাদত করতেন, রাতের পর রাত নামাজ পড়তেন। আমাদের এমন একটা মুহূর্ত রয়েছে যে মুহূর্তে আমি আল্লাহর জন্য কান্না করেছি, এমন একটি ইবাদত রয়েছে যেটা দিয়ে আমি আল্লাহ দরবারে দোয়া করব, মালিক আমাকে মাফ করে দাও, আমার অনেক গুনাহ হয়েছে। এই জন্য প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শক, সুযোগ এখন, সুযোগ কখন? এখন সুযোগ। এই সময় যদি চলে যায়, এই সময় আর ফিরে আসবে না। এই সময় যদি আমার থেকে চলে যায়, আর যদি কালকে সকালে যদি আমার মৃত্যু হয়ে যায়, আগামীকালকের রাতটা হবে আমার কবরের প্রথম রাত, আগামীকালকের দিনটা হবে আমার জিন্দগির শেষ দিন, আর আগামীকালকে সূর্য আমার দেখা হবে না।
আগামীকালকে মাগরিবের সূর্য অস্ত তো আমি দেখতে পাবো না, দুনিয়ার এই চাকচিক্যের জীবন আমার জন্য শেষ হয়ে যাবে, আমাকে ওই অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। তাহলে কেন আমরা এত আশা করছি? যখনই দিনের কথা আলোচনা হয়, যখনই কবর আখিরাতের ফিকির হয়, তখনই আমাদের মন মাইন্ড অন্যদিকে চলে যায়, আমাদের আখিরাতের ফিকির আসে না। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের ফিকির করার তৌফিক দান করুক। যেমনইভাবে সাহাবায়ে কেরাম আলেম ও রিদওয়ানগণ ইবাদত রিয়াজত করেছেন, আল্লাহ পাককে রাজি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকেও সেরকম কাজ করার তৌফিক দান করুক। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যেমন ইবাদত করেছেন, যেমন রিয়াজত করেছেন, আল্লাহ পাক আমাদেরকেও সেই ইবাদত রিয়াজত করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। প্রত্যেক শনিবার আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার মাদানী মুজাকারা হয়ে থাকে। সকলকে আমি অনুরোধ করব, মাদানী চ্যানেলে যারা দর্শক শ্রোতা রয়েছেন আপনাকে অনুরোধ জানাবো, প্রত্যেক শনিবার রাত 10:30টার পর থেকে আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া জ্ঞানের ভান্ডার যে অনুষ্ঠান রয়েছে মাদানী মুজাকারা করে থাকেন, আমরা সকলে দেখব। পাশাপাশি আজকে আমরা বয়ানের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনেছি। আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি ঘোষণা করেছেন যে কমপক্ষে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেন আমরা যারা রয়েছি মুসলমান, আমরা যেন ওনার ইসারে সওয়াবের জন্য কমপক্ষে একবার, কয়বার? কমপক্ষে একবার যেন আমরা সূরা ইয়াসিন পাঠ করে নিই। যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রয়েছেন আমি আপনাকেও বলবো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসারে সওয়াবের জন্য কমপক্ষে একবার সূরা ইয়াসিন পাঠ করে নিই এবং হযরত ওসমান গনিকে রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসারে সওয়াবের জন্য পেশ করি আমরা। আল্লাহ কারীম আমাদেরকে তৌফিক দান করুক, যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। প্রত্যেক বৃহস্পতিবার দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজতিমা আপনার শহরের মধ্যে যেখানেই হয় আপনি অবশ্যই সেখানে অংশগ্রহণ করুন। আসুন আমরা দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমায় যে দুরূদ শরীফ ও দুইটি দোয়া পাঠ করা হয় তা আমরা পড়ে নিই। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে, ওই ব্যক্তির গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ومولانا محمد وعلى آله وسلم। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজাকে খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করা সওয়াব অর্জিত হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আলাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হলেন যে এই সম্মানিত লোকটিকে। যখন ওই ব্যক্তি চলে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পড়ে তখন এইভাবে পড়ে। আসুন আমরাও পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এইভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত অর্থাৎ সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এখন দুইটি দোয়া হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. ইসলামী ভাইরা, আসুন আমরা এখন জিকির করব। সকলে মিলেমিশে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির সুন্দরভাবে করার চেষ্টা করব। আসুন জিকিরের পূর্বে আমাদের প্রিয় মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রওজার দিকে ধ্যান করে সবুজ গম্বুজকে আমরা ধ্যানে এনে আমরা সকলে 12 বার দুরূদ শরীফ পাঠ করে নেই। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 إلا الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আসুন পূর্বে নিয়ে আমরা 12 বার দুরূদ পাঠ করব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم حاسبني حسابا يسيرا اللهم إني أسألك المعافاة في الدين والدنيا والآخرة يا مقلب القلوب ثبت قلبي على دينك قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا رحمن يا رحيم يا كريم يا ستار يا غفار ইয়া রাব্বাল আলামিন রব্বে করিম এতে কোনো সন্দেহ নেই মাওলা আমরা গুনাহগার আমরা সিয়াকার আমরা বাদকার আল্লাহ দিনের আলোতে রাতের অন্ধকারে মানুষের সামনে মানুষ থেকে লুকিয়ে
আল্লাহ দরজা বন্ধ করে, লাইট অফ করে, আল্লাহ কাঁথা কম্বল মুড়ি দিয়ে, জানালার পর্দা মাওলা টেনে একাকী অবস্থায় মাওলা এমন গুনাহ করেছি মাওলা। আল্লাহ, যেই গুনাহ যদি দুনিয়ায় প্রকাশ পেয়ে যেত আমাদের এই সম্মানের জীবন বরবাদ হয়ে যেত মাওলা। আল্লাহ, তুমি দয়া করে আমাদের গোপন গুনাহকে এখনো পর্যন্ত তুমি গোপনেই রেখেছো মাওলা। আল্লাহ, আরো দয়া করে দাও মাওলা, দয়া করে আমাদের সকল গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের সকলকে তুমি বেহিসাব মাগফিরাত দিয়ে দাও। আল্লাহ, মাগফিরাতের দৌলত দান করে দাও। আল্লাহ, দুনিয়ার গুনাহের কারণে যদি মাওলা আখিরাতে আযাবের গ্রেফতার হয়ে যায় মাওলা, আল্লাহ, দুনিয়ার সামান্য গরম আমাদের এই শরীরে সহ্য হয় না মাওলা, দুনিয়ার সামান্য কষ্ট আমাদের শরীরে সহ্য হয় না মাওলা। আল্লাহ, তোমার জাহান্নামের আযাব কিভাবে বরদাস্ত হবে মাওলা? আল্লাহ, কবরের আযাব কেমনে বরদাস্ত হবে মাওলা? দুনিয়ার সামান্য গরমে আমরা পেরেশান হয়ে যাচ্ছি মাওলা, না জানি জাহান্নামের আগুন কতটা ভয়ানক হয় মাওলা। আল্লাহ, না জানি কবরের আগুন কতটা ভয়ানক হয় মাওলা। আল্লাহ, আমাদের সকলকে তুমি মাফ করে দাও, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার আযাব বরদাস্ত করার ক্ষমতা আমরা রাখি না মাওলা। তোমার নবী মাহবুবে আরবের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের तमाम জিন্দেগির গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের একাকী অবস্থার গুনাহকে তুমি মাফ করে দাও। আমাদের মাওলা ছোট বড় সকল গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের সকলকে তুমি গুনাহ থেকে মাহফুজ করে নাও, গুনাহ থেকে হিফাজত করে নাও। শয়তানের ধোঁকা, নফসে আম্মারার মাওলা খারাপ খায়েশ থেকে আমাদেরকে হিফাজত করে নাও। দুনিয়ার ভালোবাসা থেকে আমাদের অন্তরকে মাওলা মুক্ত করে দাও। তোমার ভয়, তোমার নবীর ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ, আমাদের দয়াময় পিতামাতাকে মাফ করে দাও। আল্লাহ, যারা হায়াতে রয়েছে তাদের নেক হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও। যারা কবরে চলে গিয়েছে তাদের কবরে জিন্দেগিকে আসান বানিয়ে দাও। আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, যারা জীবিত রয়েছে মাওলা আমাদের পিতামাতা, তাদের খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিয়ে দাও। এ রব্বে করিম মালিক মাওলা, যে ইসলামী ভাইরা মাওলা দূর দূরান্ত থেকে দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজতেমায় মাওলা অনেক মনের বাসনা নিয়ে অংশগ্রহণ করেছে মাওলা, যে যে নিয়তে এসেছে, দোয়া চেয়েছে, দোয়া করছে মাওলা, সকলের অন্তরের নেক ও জায়েজ ফরিয়াদকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যে যে নিয়তে দোয়া চেয়েছে মাওলা, সকলের মনের তামান্নাকে তুমি পূরণ করে দাও। আমাদের দিলের আরজুকে তুমি শুনে নাও মাওলা। আল্লাহ মালিক মাওলা, আমরা যারা হাত তুলেছি আমাদের পেরেশানিকে তুমি দূর করে দাও, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, দুনিয়ার সকল সমস্যার সমাধান করে দাও। রব্বে করিম মালিক মাওলা, মৃত্যুর আগ পর্যন্ত হালাল রিজিক বা আসানভাবে অর্জন করার তৌফিক দিয়ে দাও। হারামের প্রত্যেকটি দরজা আমাদের জন্য বন্ধ করে দাও, হালালের প্রত্যেকটি দরজাকে আসান করে দাও। রব্বে করিম মালিক মাওলা, আজকে মাওলা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনেছি মাওলা, হযরতে ওসমান গনির ফয়েজ ও বারাকাত দ্বারা আমাদেরকে মালামাল করে দাও। আল্লাহ, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দ্বীনের দরদ আমাদের অন্তরের মধ্যে দান করে দাও। দ্বীনের জন্য মন খুলে প্রাণ খুলে সদকা করার তৌফিক দান করে দাও। রব্বে করিম মালিক মাওলা, এ আল্লাহ আযজা ওয়া জাল, যারা অসুস্থ রয়েছে তাদের সকলকে তুমি শিফা দান করে দাও। আমাদের সকলকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, আমাদেরকে হজ করার তৌফিক দিয়ে দাও, আমাদেরকে উমরার তৌফিক দিয়ে দাও, আমাদেরকে মদিনার হাজিরি নসিব করে দাও। আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ। है मुबल्लिग आका जितने, करो दूर सबसे फितने, बुरी मौत से बचाना मदनी मदीने वाले। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यासिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावत अलैका, तलअल बद्रु अलैका من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي. يا نبي
सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे वो दसो जिनको जन्नत का मुज़दा मिला वो दसो जिनको जन्नत का मुज़दा मिला उस मुबारक जमाअत पे लाखों सलाम मुस्तफ़ा जान पे लाखों सलाम शम्ए बज़ में दायत पे गौसे आज़म इमाम तोका वन्नो का गौसे आज़म इमाम मोतोका वन्नो का जलवाए शान कुदरत पे सलाम मुस्तफ़ा मत पेला ओ सलाम शम्ए बज़ में हिदायत पे ख्वाजे गान ख्वाजा गरीबे नवाज ख्वाजे गान ख्वाजा गरीबे नवाज उस मोइनो दीनो मिल्लत पेला ओ सलाम मुस्तफ़ा पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पेला फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों ईमान में सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत लाखों सलाम सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह जिनकी दावा तेर जागा इशारा हम